পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে টহল ডিউটির সময়ে সন্ত্রাসীদের হামলায় নৌ পুলিশের ৫ সদস্য সহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১:৩০টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময়ে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহত লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে কুষ্টিয়ার অংশে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে টহলে যায় লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির একটি দল। এ সময় তারা কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং ৫ জন পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আহতরা সবাই চিকিৎসাধীন রয়েছেন। আমরা ওই জায়গায় গেছি অবৈধ বালু কাটা হয় কিনা, এজন্য আমরা তদন্ত গেছি। যাওয়ার পরে আমরা বালু কাটা বন্ধ করে দেওয়ার পরে আমরা চলে আসছি। চলে আসার নৌকা স্টার্ট দেবো, ওরা বললো যে নৌকা স্টার্ট দিয়ে আপনারা চলে যান। তারপরে এলো কথাটা আমাদের পরে গুলি শুরু করলো। অজ্ঞাত ব্যক্তিরা বালি উত্তোলন করতেছে, আমরা তাদেরকে নিষেধ করতে গেছিলাম, মানা করতে গেছিলাম যে তোমরা বালি উঠাইও না। হ্যাঁ, বালি উঠানো নিষেধ, সরকারের অনুমতি ছাড়া নদী থেকে কোনো বালি উঠানো যাবে না। আমরা এটা নিষেধ করতে গেছি, আমাদেরকে ওরা দূর থেকে ফায়ার করতে করতে এসে আমাদেরকে ঘেরাও করছে। গতকালকে ভোরে ৫ জন পুলিশ সদস্য ভর্তি হয়েছেন। সবারই শরীরে বুলেট বা পিলেটের ইনজুরি আছে, কেউই আশঙ্কাযুক্ত না, সবাই ভালো আছেন। আমরা ২ জনের ২টা গুলি বের করে দিব, বাকিগুলা বের করতে হবে না। মোটামুটি এখন সবাই সুস্থ আছেন। ২ জনকে ছেড়ে দিচ্ছি আর ৩ জনকে রেখে দিচ্ছি আপাতত। আহতরা হলেন লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান, মানিক মিয়া এবং নৌকার মাঝি তুহিন মালিথা। এদের মধ্যে গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।